তেসরা জুলাই বিকালে পানিসাগর মহকুমার অন্তর্গত রুয়া বাজারে অনুষ্ঠিত হয় আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্ট সমর্থিত মনোনীত প্রার্থীদের সমর্থনের র্যালি সহযোগে প্রচার সভা। এতে পৌরোহিত্য করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা কমরেড জিতেন্দ্র চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটির সম্পাদক কমরেড অজিত দাস, উত্তর জেলা কমিটির সদস্য কমরেড শীতল দাস সহ অন্যান্য দলীয় নেতৃত্বরা। প্রচার সভার প্রাকলগ্নে রুয়া বাজারে অনুষ্ঠিত হয় প্রচার র্যালি। র্যালিটি রুয়া বাজার পরিক্রমা করে প্রচার সভায় মিলিত হয়। রাজ্য জুড়ে শাসক দলীয় স্বজন পোষণ সহ সিপিআইএম সমর্থিত প্রার্থীদের ভয়ভীতি সহ ভোট অংশগ্রহণ না করার বিরুদ্ধে প্রতিবাদ সহ তীব্র সমালোচনা করা হয়। রাজ্য জুড়ে ৭১% সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দলের জয়কে নিয়ে কটাক্ষ করে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে মনোনয়ন প্রত্যাহারের বিষয়ে তীব্র সমালোচনা করেন বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী। পরিশেষে সিপিআইএম সমর্থিত মনোনীত প্রার্থীদের কাস্তে হাতুড়ি তারকা চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে প্রচার সভার কাজ সম্পূর্ণ করা হয়। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, RTV ত্রিপুরা। যতগুলো নির্বাচনে আমরা অংশগ্রহণ করি, নির্বাচনের মধ্য দিয়ে যে সমস্ত প্রতিষ্ঠান পরিচালিত হয় সবকটি তার স্বস্বক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ গঠনে, জাতি গঠনে, এই দেশের সমস্ত অংশের মানুষের কল্যাণে আমরা এ সম্পর্কে সকলে আমরা অবগত আছি। কিন্তু তার মধ্যেও এটা আলাদা করে বলতে হয়, গ্রাম পঞ্চায়েতের নির্বাচন আরেক দিক থেকে বলা যায় গ্রাম সরকার তৈরি করার যে এই ব্যবস্থা, এটা এই অন্য সমস্ত গুরুত্বের চাইতে আরো অনেক বেশি। কেন সেটা বেশি? এখনো আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, 70% মানুষ তারা গ্রামে বসবাস করে। তাদের জীবন জীবিকা কৃষি নির্ভর, হয় কৃষক, নতুবা ক্ষেত মজুর, নতুবা জমিয়া। আমাদের দেশে অর্থনীতিকে বলা হয় কৃষি নির্ভর অর্থনীতি। কাজেই এই 140 কোটি মানুষের ভাগ্যকে যারা নিয়ন্ত্রণ করবে বা করছে, যে সংস্থাগুলির দ্বারা এগুলো পরিচালিত হচ্ছে, সেই সংস্থা অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, সেই সংস্থাগুলি যদি দায়িত্বশীল, দেশপ্রেমিক, সৎ এবং আমাদের দেশের সংবিধান অর্থাৎ গণতন্ত্রের ভিতের উপর দাঁড়িয়ে তার প্রতি যদি দায়বদ্ধ না হয়, তার প্রতি যদি শ্রদ্ধাশীল না হয়, তাহলে এই গ্রাম স্বরাজ বা গ্রাম সরকার দেশ গঠনের কাজ এটা সুচারুভাবে হতে পারে না। কিন্তু শুরুতে বলতে হয়, আমাদের দেশে এবং এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি তারা ক্ষমতাসীন হওয়ার পর এই ত্রিপুরাজ্যের মধ্যে 2018 ইংরেজিতে মিথ্যা প্রতিশ্রুতি, প্রলোভন, কালো টাকা আরো নানা অনৈতিক কায়দায় এ রাজ্যে ক্ষমতাসীন হওয়ার পর তারপর দ্বিতীয়বার আবারও, যদিও জনগণের ভোটে তারা হেরেছেন, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ ভোট তারা পায়নি,
কিন্তু আরেকটা সুবিধাবাদী দল তাদের সাথে কারসাজি করে দ্বিতীয়বার তারা ক্ষমতা আজকে বসেছেন। আমরা কি দেখি গত 6 বছরে এই ত্রিপুরাজ্যের উন্নয়নকে তারা স্তব্ধ করে দিয়েছে। এই ত্রিপুরাজ্যে গণতন্ত্রের কণ্ঠস্বরকে তারা স্তব্ধ করে দিয়েছে। এই ত্রিপুরাজ্যের মধ্যে উন্নয়নের যে রাষ্ট্রীয় সংস্কৃতি ছিল, এ রাজ্যের মানুষ কি গ্রামের কি শহরের কি গ্রাম পঞ্চায়েতের নেতৃত্বে বা পঞ্চায়েত সমিতির নেতৃত্বে বা শহরে মিউনিসিপাল কাউন্সিল নগর পঞ্চায়েতের নেতৃত্বে আমাদের সহায় সম্পদ যা আছে জয়েন করে দেবেন, এটা কেমনে করে? না না, এটা না, একটা ভিডিও তুই দূর করলে একটা বাধা পড়ছে, ভিডিও রাখলে এটার সাথে আবার জয়েন্ট হইব করে ভিডিওটা খাটিয়ে আর পাট লাগাই দিই আমি, ওই পাট লাগাই দিই।